এই ইউ হোয়াটস আপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই মানুষটাকে নিয়ে যদি ভিডিও না বানাতাম গাইস, অ্যাজ আ মিউজিক লাভার হিসেবে বা সঙ্গীত প্রেমী মানুষ হিসেবে নিজেকে গণ্য করা একদম উচিত ছিল না গাইস, ঠিক আছে? আর তোমরা কম বেশি ওনার গান, এমন কেউ আছে কি যে ওনার গান শুনেনি একটা দুটো হোক না কেন, ঠিক আছে? বাট ওনার এই সাডেন ডেথ অ্যাকচুয়ালি কে যাকে আমি শুরু থেকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, অ্যাকচুয়ালি মানুষটা ইনি আজ পৃথিবীতে নেই। তো যে কথাটা বলেছিলাম গাইস যে আমরা তাদেরকে সঙ্গীতের মাধ্যমে ভালোবেসে যাব, কিন্তু উনি যে পর্যায়ে ছিলেন রিসেন্ট টাইমে, লাস্ট বিগত 5 থেকে 6 বছরে, ঠিক আছে? তো সেই পর্যায়ে তোমরা হয়তো অনেকে জানো না, বাট উনি অত্যাধিক পরিমাণে মাদক সেবন করতেন গাইস, ঠিক আছে? আর তোমরা কিছু কিছু ভিডিও দেখেছো যেগুলো স্টেজ পারফর্ম করতে গিয়ে, লাইভ শোতে করতে গিয়ে উনি গলা এমন পরিমাণে বিকৃতিভাবে নষ্ট হয়েছে যে উনি গান গাইতে পারছেন না ঠিকভাবে। তো এই জিনিসটা ওনার থ্রুতে হয়েছে যে কিভাবে উনি ওই একটা সেরা একটা জায়গা, যেখানে গ্যাংস্টার মুভির গান ইয়া আলী বা ক্রিস্তি মুভি বলো, তোমার দিল তুহি বাতা গানটা থেকে তোমার একটা চল ছিল। এখনো প্রত্যেকটা বাংলা গান যদি বলা হয়, দেব বলো, অঙ্কুশ বলো, জিৎ গাঙ্গুলি, যে কটা গান আছে সবই জুবিনকে দিয়ে গাওয়ানো হতো। বাট হুট করে সিঙ্গাপুরে গিয়ে এমন কি হলো যার বর্ণনা আমরা পাচ্ছি না ঠিকঠাকভাবে। কেউ বলছে উনি স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসবদ্ধ হয়ে মারা যান, কেউ বলছে উনি অ্যাক্সিডেন্ট করেন। আমি সত্যি জানি না গাইস, তোমরা জানো কি? সঠিক তথ্য আমার মিসিং আছে। বাট আজকে ফ্রম চ্যানেল সেভেন চ্যানেল থেকে দেখো, এখন গান যদি রিয়াক্ট করতে না, অনেক গান আছে, সব গান রিয়াক্ট করা সম্ভব না একটা, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে বেস্ট অফ জুবিন গার্গ, এটা পার্ট 2 বলছে, পার্ট 1 আছে গাইস। তো আমরা কিছু গান শুনবো, গান কি ওনার রোজই গান শুনি আমরা, আমার হোম থিয়েটার ওনার গান যদি বাজবেই গাইস। বাট আমি নিজেকে এতটা কন্ট্রোলে রাখছি, এতটা পাওয়া একটা সার্কাসম একটা ভাব দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিতরটা শেষ, পুরো অন্তরটা পুরো খাতমা হয়ে গেছে। তো বেশি সময় নষ্ট করবো না গাইস, কিছু গান শুনবো, কিছু গান বলতে নেবো না, কিছু গাওয়া গান যেগুলো রিভিউ শুনবো বা প্রিভিউ শুনবো আমরা চ্যানেল থেকে, যেখানে বলা যায় বেস্ট অফ জুবিন গার্গ বাংলা, যেখানে দেবজিৎ, অঙ্কুশ এর বলায় উনি গান গেয়েছে। তো শুরু করা যাক, লেটস গো, চলো। সো 3, 2, 1 শোনা যাক তাহলে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এটা বাংলাদেশ চ্যানেল তাই তো? আজ থেকে 1 মাস আগে সেভেন চ্যানেলে অলরাউন্ডার সিঙ্গার জুবিন গার্গকে নিয়ে একটা ভিডিও। অ্যাকচুয়ালি উনি অলরাউন্ডার সিঙ্গার, কিছুদিন ধরে আমি নিজেও জানতাম না। আমি জানতাম কিছুদিন বলবো, কিছু বছর আগে আমি ভাবতাম উনি বাঙালি, হয়তো তাহলে ভাবতাম নন বেঙ্গলি, তারপর শুনলাম অ্যাসামিস, ঠিক আছে? সো তুমি কখন বলবে কোনো সিঙ্গারকে যে সে সব ক্ষেত্রে পারদর্শী, যখন সে সব ভাষায় গান গাইতে পারবে, ঠিক আছে? আপলোড করা হয় এবং তারপর থেকে জুবিন গার্গের ভক্তরা দাবি চালিয়ে যাচ্ছেন জুবিন গার্গের বাংলা গানের দ্বিতীয় পর্ব চাই। আর তাই আজকের এই ভিডিওতে আমরা জুবিন গার্গের সেরা বাংলা গানগুলো, অ্যাকচুয়ালি একজন স্টেজ পারফর্মার, ওনার গলার কোনো সেকেন্ড জুবিন গান এই পৃথিবীতে পয়দা হবে না, তোমরা সবাই জানো, ঠিক আছে? বাট উনি যে ইম্প্যাক্ট ফেলে গেছেন, ঠিক আছে, সব ধরনের গান পার্ট 2 সম্পর্কে জানতে চলেছি। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব জুবিনদার বেস্ট গানগুলো উপস্থাপন করার জন্য। আর যে গানগুলো বাদ পড়বে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমরা এর তৃতীয় পর্ব নিয়ে আসবো। তবে এখানে উল্লেখ্য, আগের পর্বের গানগুলো কিন্তু এই পর্বে রাখা হবে না। এর জন্য আপনি যদি আগের পর্বটি এখনো না দেখে থাকেন তাহলে ভিডিওর শেষে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, আমাদের লিস্টের 12 নম্বর অবস্থানে রয়েছে আয়না মন ভাঙা আয়না গানটি। গানটি ছিল 2010 সালে মুক্তিপ্রাপ্ত দেবের বলো না তুমি আমার সিনেমা থেকে। এই গানটা কম শুনেছি আমরা, তখন 2000 যদি বলতে চাও যে ওই 12-13 সালে সামথিং পিকনিক করতাম, এই গানটা বাজতোই গাইস। এরপর 11 নম্বরে রয়েছে দেব কোয়েলের রংবাজ সিনেমার গান লাভ ইউ সোনিও। এই গানটি ওই সময় ভাবতে অবাক লাগে না উনি আর নেই আমাদের মধ্যে, সত্যি কথা। বাট উনি যে সমস্ত হিটস দিয়েছেন, এতে কমে বাংলা ইন্ডাস্ট্রিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে ওনার গানের জন্যই আমরা দেখতাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? কটা গান গেয়েছে উনি, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এরপর 10 নম্বরে রয়েছে দিল দরদিয়া গানটি। অঙ্কুশের লাইফে আমার কাছে অঙ্কুশের জীবনে যে কটা গান শুনি সব থেকে বেস্ট গান এটা, কি বল, ঠিক আছে? গানটি ছিল অঙ্কুশ শ্রাবন্তীর কানামাছি সিনেমা থেকে।
কি বিট বাপরে বাপ। কি হচ্ছে? এরপর 9 নম্বরে রয়েছে মন তোকে দিলাম। এটি ছিল 2011 সালে মুক্তিপ্রাপ্ত দেবের রোমিও সিনেমার গান। আর এটা ওই সময়কার একটা বিগ হিট গান ছিল। আমি সত্যি মানে এতটা তোমার দেখছি মুডি হাসছি, বাট আমার ভেতরটা কানা কানা হয়ে গেছে এত ধাক্কা নিয়ে নিত। বাট আমি জানতাম খুব তাড়াতাড়ি উনি পৃথিবী থেকে চলে যাবেন, কারণ চরম লাস্টে ওনার যা অবস্থা ছিল গাইস, কি বলবো, তোমার না জানলে বিশ্বাস করবে না। এরপর 8 নম্বরে রয়েছে একবার আসে প্রেম গানটি। সত্যি কষ্ট এটা লাগে। কোনো মুভির গান নাকি অ্যালবামের গান সেটা জানা যায়নি, তবে গানটা আমার অল টাইম ফেভারিট। এবং আমি মোটামুটি নিশ্চিত গানটি আপনার ভালো লাগতে পারে। এরপর 7 নম্বরে রয়েছে সোনিয়া তু জানিয়ে তু গানটি। এই গানটি ছিল শুভশ্রী এবং দেবের খোকাবাবু সিনেমা থেকে। এরপর 6 নম্বরে রয়েছে দে সিগন্যাল। তখন অ্যাকচুয়ালি দেব বলো, জিৎ বলো, অঙ্কুশ তো পরে এসেছে, দেব আর জিতের কথা বলো, প্রত্যেকটা হিট গান, প্রত্যেকটা মুভি জুবিন গার্গ ছাড়া সম্ভবই না গাইস, সম্ভবই। এই গানটি ছিল 2013 সালে রিলিজকৃত দেবের দুজনা সিনেমার গান বধুয়া। গানটা কিন্তু যথেষ্ট কিউট এবং রোমান্টিক। আর গানটা এখনো অনেক ভালো লাগে। এরপর 3 নম্বরে রয়েছে দেবের পাগলু সিনেমার একটি গান খোদা জানে। এই গানটা ওই সময় সব থেকে জনপ্রিয় গানগুলোর একটা ছিল। আর জিৎ গাঙ্গুলি আর জুবিন দাদা জুড়িটা গাইস, নো কম্পারিজন। সেই সময়টা বাংলা মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিটাকে একমাত্র দুজনই মানুষ শুরু করেছিল গানের জগৎ থেকে গাইস। অ্যাক্টিং গুলি মারি, বাট মুভিগুলো খুব ভালো ছিল, স্টোরি লাইনগুলো খুব ভালো ছিল, কিন্তু সত্যি গানগুলো কিন্তু এখনো আমরা শুনি গাইস। খুব খারাপ আছে মানুষটার জন্য, যে মানে হয়তো ওনার সেই চাপটা ছিল, হয়তো পরে সেরকম হয়তো কাজ, মানে একটা সিঙ্গারদের সমস্যা কি হয়, সিঙ্গারদের যারা প্লেব্যাক সিঙ্গার তাদের সমস্যা কি হয় পরবর্তীকালে, তাদেরকে সহজে রিপ্লেস করে দেওয়া হয় কোনো প্রডিউসার দ্বারা বা কোনো মিউজিক ডাইরেক্টর দ্বারা। তারা যে সমস্ত হিটস দিয়ে এসেছেন তাদের কিন্তু কেউ মনে রাখে না সেভাবে, তারা অ্যাকচুয়ালি তাদের জন্যই খারাপ লাগছে। এখনো বলো কুমার শানু বলো, উদিত নারায়ণ বলো, বহুত আছে এরকম, অভিজিৎ বলো, বাঙালি ইন্ডাস্ট্রি এরকম অনেক আছে যারা অ্যাকচুয়ালি যারা সত্যি গান গেয়েছে হিট গান, তাদের কাছে এরকম জায়গা দেওয়া হয় না। তাদের ব্যাক স্টোরি খারাপ, তাই তখনও স্ট্রাগল করেছে, এখন তাদের স্ট্রাগল করছে। মানুষ মেন্টাল নিতে পারে না সবকিছু। যার স্বপ্ন এটা, যার জীবন এটা, যে আমি একটা সঙ্গীত নিয়ে আমি একটা জায়গায় মানে বসবাস করছি, সঙ্গীতই আমার নিঃশ্বাস প্রশ্বাস, সেখানে তাকে নিয়ে তুচ্ছ খেলামি করলে বা তাকে সেরকমভাবে তাদের মানে কি বলে তাকে ব্যক্তিগত জায়গা না দিলে না গাইস, মানুষ ছেড়েখাল্লা হয়ে যায়, তখন আমার নেশার সাহায্যটা ধারণ করে। ঠিক আছে, আমি তো অ্যাকচুয়াল ম্যাটারটা কি হল জুবিনের সাথে আমি জানি না কি হয়েছে আলটিমেটলি। এরপর 2 নম্বরে রয়েছে দেব কোয়েলের মন মানে না সিনেমার টাইটেল গান মন মানে না। এই গান আর দেবের স্টাইল, তখন সবাই মানে আমাদের পুজো যখন শপিং করতাম তখন এই ড্রেস আউটফিট গুলো একই টাইপের পরতে হবে, দেবের মতো আউটফিট পরতে হবে প্রত্যেকটা কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকানে। এই গানটা দেবের ক্যারিয়ারের সব থেকে আইকনিক একটা গান। এবং পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে এখনো গানটি শোনা যায়। এরপর 1 নম্বরে রয়েছে হাবুডুবু হাবুডুবু গানটি। দেবের পাগলু টু সিনেমার এই গানটি পিকনিক পার্টির জন্য বেস্ট একটা গান। কি গলা, মানে মনের একদম থেকে বাড়ি থেকে সুরটা আসে।
আর সর্বশেষে বোনাস হিসেবে আপনাদের জন্য জুবিন গার্গের গাওয়া একটা গোয়ালপরিয়া গান রয়েছে, যেই গানটার নাম হচ্ছে আগানায়ে ডুবু ডুবু। গোয়ালপরিয়া ভাষায় এটি জুবিন গার্গের এক সময়ের ব্লকবাস্টার গান ছিল। আপনারা চাইলে কিন্তু এরকম কিছু গান নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আনতে পারি, আর এরকম কিছু গান নিয়ে ভিডিও বানাতে আমি খুবই ইচ্ছুক। আপনাদের মধ্যে থেকে যদি জাস্ট একজন দর্শকও কমেন্ট করে বলেন, তাহলে আমি অবশ্যই এর উপর একটা ভিডিও আনবো। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর সবগুলো গানের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সত্যি খারাপ লাগছে, এখন খারাপ লাগছে। সকালে চলছিল মানে চালাচ্ছিলাম গানগুলো ওনার, ঠিক আছে, বাট একটা জিনিস বলতে চাই, উনি অনেক দিন ধরে কোনো গান গায়নি কোনো বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউড বা বলিউড বলো, অনেক দিন হয়ে গেল। নিউক্লিয়ার সাথে কাজ করেছেন, কবিতা লিখে গানটা, ঠিক আছে, হেভি হেভি গান আছে, আর যা সুর, আর টপ টপ যদি গান বলা হয় টলিউড ইন্ডাস্ট্রিতে ওনারই গাওয়া হয়। রিসেন্ট টাইমে যখন আমরা বড় হয়েছি, সত্যি সত্যি যখন বড় হচ্ছিলাম, তখন কিন্তু আমাদের কলেজ ল্যাব বা স্কুল ল্যাব বলো, ওনার জুবিন দারের গান শুনে কিন্তু বড় হওয়া আমাদের। এখন বিশেষ করতে পারছি নেই আমাদের মাঝখানে, বাট সবকিছু ঊর্ধ্বে, যা করবে জীবনে লিমিটে করবে, সবকিছু একটা সময় থাকে, নিজেকে সামলাবে, নিজেকে হারিয়ে দিতে দিলে হবে না। যে কাজের জন্য ছুটছে সেই কাজটাকে অবশ্যই পাবে, স্বপ্নটা অবশ্যই পূরণ করতে, বাট নিজেকে লিমিটে রাখতে হবে গাইস, ঠিক আছে। সো আমি চাইবো, আমার সবাই চাইবো উনি জীবনে তাও শান্তিতে থাকুক, আর আজীবন ওনার গান চলবে গাইস, চলবে। মানুষটা আসলে গান দিয়ে গেছে, তোমার গান কেউ বন্ধ করতে পারবে না, আর আমরা চালিয়ে যাবো সেই দায়িত্ব করে গাইস। তো এটা ভালো অবশ্যই কমেন্ট করো। এসে আজকের মতো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।